ইলিশ মাছ হচ্ছে সবার পছন্দের একটা মাছ। আসলে এই ইলিশ মাছটা আপনি যেই তরকারি দিয়ে রান্না করেন না কেন অনেক স্বাদ হয়। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন, আর হচ্ছে সামান্য আমি শিমের বিচি দিয়েছি, বেশি দিই নাই, অল্প করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চুলায় প্রথমে কড়াই বসিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। তেল যখন গরমে আসছে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কুচি আর মরিচ ফাড়ি। এটা একটু ভেজে নিব। ভাজা শেষ, এখন দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এটা আমি রান্না করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এখন দিব আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। মরিচটা এখন অ্যাড করি নাই, আমি এটা কাঁচা লঙ্কা বাটা, এই যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে ভেজে আমি পানি অ্যাড করে দিলাম। এই যে আমি এবার কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব সবজিগুলা, আলু, বেগুন, শিম আর কাঁচকলা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি দিয়ে দিব কয়েক টুকরা টমেটো দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই যে এখন দিয়ে দিব মাছটা আমি ভাজি নাই। ইলিশ মাছটা আমার মনে হয় ভেজে রান্না করলে স্বাদ লাগে না, এই জন্য আমি ডিরেক্ট রান্না করে ফেলি। দিয়ে দিলাম শিমের বিচি। এবার একটু পানি অ্যাড করে দিব। আমি আবার একটু টমেটো ফাড়ি দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি উতলে নিব। এই যে উতলে উঠেছে, আমার রান্না শেষ প্রায়। আমি এখানে ধনিয়া পাতা ইউজ করতেছি না, ধনিয়া পাতা আজকে শেষ হয়ে গেছে, এই জন্য। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।